হ্যালো স্টুডেন্টস, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। অনেকে আমার কাছে কমপ্লেন করেন যে তারা আইএলটিএস লিসেনিং এর পার্ট 4 এর কোয়েশ্চেনের আনসার ধরতে পারেন না। সো আজকে আপনাদের সাথে আমি খেলবো একটি প্রেডিকশন গেম। এই প্রেডিকশন গেমের মাধ্যমে আপনারা খুব সহজেই কিন্তু পার্ট 4 এর আনসার অডিও শোনার আগেই প্রেডিক্ট করতে পারবেন। তাহলে চলেন আমরা এখনই আমাদের এখানে কি কি হতে পারে আনসার তার একটা প্রেডিকশন করে ফেলি। সো প্রথমে যেটা দেখতে পাচ্ছি আমরা উপরে লেখা হচ্ছে ট্রি প্লান্টিং, তার মানে নিশ্চয়ই এখানে ট্রি প্লান্টেশন, ফার্মিং বা হচ্ছে বন্য কোনো কিছু এই ধরনের কোন একটা আনসার হতে পারে, বা এইগুলো রিলেটেডই হচ্ছে আপনার আনসার হবে। বা অক্সিজেন, এনিম্যাল, এনভায়রনমেন্ট, এই ধরনের বেশ কিছু জিনিস এখানে আসতে পারে। ঠিক আছে, তো চলেন এখন দেখি কি কি আনসার হতে পারে। তো রিফরেস্টেশন প্রজেক্ট শুড, মানে রিফরেস্টেশন প্রজেক্টসে কি কি উচিত। তো এখানে দেখেন ইনক্লুড বলে বলেছে ট্রি স্পেসিস, তারপর নট ইনক্লুড ইনভেসিভ স্পেসিস বিকজ অফ পসিবল ড্যাশ, পসিবল ড্যাশ, ঠিক আছে, উইথ নেটিভ স্পিসিস। তাইলে এই স্পিসিস এর সাথে নেটিভ স্পিসিস এর কিছু একটা হবে, কিছু একটা হবে, তাদের মধ্যে একটা জিনিসের রিলেশন থাকতে পারে, তাদের মধ্যে যে কোনো কিছু হতে পারে, বাট এটা আনসারটা কি হবে? আনসারটা নাউনে হবে, তাই তো। তারপরে বলছে সোর্স অফ ড্যাশ ফর লোকাল পিপল। তাহলে লোকাল পিপুলের সোর্স অফ কি হতে পারে? তো নর্মালি লোকাল পিপুলের কি কি জিনিসের সোর্স থাকে? ইলেকট্রিসিটি থাকে, ফুডের থাকে, তারপরে হচ্ছে অক্সিজেনের থাকে, তাই না? ওয়াটারের থাকে, এই জিনিসগুলোরই মূলত হচ্ছে সোর্স থাকে। তাহলে এখানে সোর্স রিলেটেড কিছু একটা হবে। ইউজ টুইসিডস উইথ আ হাই জেনেটিক ডাইভার্সিটি টু ইনক্রিজ রেসিস্টেন্স ড্যাশ এন্ড ক্লাইমেট, ড্যাশ এন্ড ক্লাইমেট চেঞ্জ। তাহলে বাধা যখন আমি মানে প্রদান করব, রেজিস্ট্যান্স মানে যেহেতু বাধা ক্লাইমেট চেঞ্জে, এবং এরকম রিলেটেড কিছু একটা হতে পারে। ক্লাইমেট চেঞ্জের সাথে কি হতে পারে? হ্যাঁ, এনভায়রনমেন্ট পলিউশন হতে পারে, ঠিক আছে, অথবা কোনো একটা জিনিসের রূপ হতে পারে বা কিছু একটা হতে পারে। প্লান্ট ট্রিজ অন প্রিভিয়াসলি ফরেস্টেড ল্যান্ড হুইচ ইজ ইন আ ব্যাড কন্ডিশন, নট সিলেক্ট ল্যান্ড হুইচ ইজ বিং ইউজ ফর ড্যাশ। তাহলে আমি একটা ল্যান্ডকে কিসের জন্য ইউজ করতে পারি? কিসের জন্য ইউজ করতে পারি? ফার্মিং এর জন্য ইউজ করতে পারি, কৃষি কাজে ইউজ করতে পারি, সেচ কাজের জন্য ব্যবহার করতে পারি, ঠিক আছে, ভেজিটেবলস প্লান্টিং এর জন্য ব্যবহার করতে পারি, এরকম কোনো কিছু, বা সিডস রোপণের জন্য ব্যবহার করতে পারি, এরকম কিছু একটা এখানে অবশ্যই হবে। লার্জ স্কেল, তাই এখানে দেখেন কি হতে পারে। বেস প্ল্যানিং ডিসিশনস অর ইনফরমেশন ফ্রম একুরেট ডেশ, একুরেট ডেশ সঠিক কোন একটা জিনিস হতে হবে। তাহলে সঠিক কি হতে পারে? ডিসিশন হতে পারে, সঠিক প্ল্যানিং হতে পারে, পরিকল্পনা হতে পারে, এরকম কোন একটা কিছু আনসার হবে। তাহলে এখানে একটা জিনিস দেখেন, drones আর ইউজফুল ফর আইডেন্টিফাইং এরিয়াস ইন ব্রাজিল হুইচ আর এন্ডেঞ্জার্ড বাই কিপিং। এন্ডেঞ্জার্ড মানে কি? এন্ডেঞ্জার্ড মানে হচ্ছে কি, এটা মূলত কি হতে পারে? বিপজ্জনক হতে পারে। তো কিপিং ড্যাশ অ্যান্ড ইলিগাল লগিং। তাহলে এখানে ইলিগাল কিছু একটা, তাহলে এখানে নেগেটিভ হবে, নেগেটিভ কিছু একটা। বাট অবশ্যই এটা হয় আইনযুক্ত কোনো ভার্ব হতে পারে অথবা কোনো একটা নাউন হতে পারে। এর পরের গুলো একটু দেখেন, ইনক্রিজিং দ্য ড্যাশ অফ রিকভারি, ইনক্রিজিং দ্য ড্যাশ অফ রিকভারি। তাহলে ইনক্রিজ মানে বাড়া, রিকভারির কি বাড়া? রিকভারির স্পিড বাড়া হতে পারে, রিকভারির প্ল্যানিং হতে পারে, রিকভার মানে বেড়ে গেছে, বা সুন্দর ডিসিশন হতে পারে, বা রিকভারির পথটা হতে পারে যে বেড়ে গেছে, বা ওয়ে হতে পারে, এরকম কোন একটা প্রশ্ন হয়তো আনসার হতে পারে। ফর এক্সাম্পল দিয়ে এখানে একটা অবশ্যই প্রাণীর নাম হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু ফর এক্সাম্পল চিহ্নটা দেওয়া আছে। আচ্ছা, নিচের গুলা দেখতে হলে আমার একটু এটা তুলতে হবে। আমি এটা যদি তুলে ফেলি তাহলে হয়তো নিচের গুলো দেখা যাবে। আচ্ছা, 39 নাম্বারটা বলছে মেক আ লিভিং ফ্রম ড্যাশ। তাহলে কোন জায়গা থেকে আপনার লিভিংটা আমি করব, মানে জীবনযাত্রা। এবং লাস্টেরটা হচ্ছে প্রোটেক্টস এগেনস্ট দ্য হায়ার রিস্ক অফ ড্যাশ। তাহলে কোন জিনিসের রিস্ক থাকতে পারে? রিস্ক কিসের থাকে? রিস্ক থাকে হচ্ছে আপনার দূষণের, পলিউশনের, বা যে কোনো ধরনের আপনার ন্যাচারাল কি বলা যায়, ডিজাস্টারের অথবা ডিজিজের। এখানে এই জিনিসটা হতে পারে। এভাবে আপনারা প্রেডিক্ট করে ফেলবেন। আমি হয়তো ব্যাখ্যা করেছি তাই অনেকটা টাইম গিয়েছে, কিন্তু আপনারা যখন এটা শুনবেন আপনাদের কিন্তু খুব বেশি সময় যাবে না। ঠিক আছে, আপনাদের খুব বেশি সময় যাবে না, কারণ আপনারা জাস্ট এই মানে ফিল ইন দা গ্যাপস এর আগের পোর্শন এবং পরের পোর্শনটা কি করবেন, রাউন্ড রাউন্ড করে ফেলবেন, হাইলাইট করে ফেলবেন, তাহলে বুঝতে পারবেন। আর এই বোল্ড হরফে লেখাগুলো মনোযোগ দিয়ে পড়বেন,
তাহলে দেখবেন এটা আপনাদের জন্য আরো অনেক বেশি সহজ হয়ে যাবে। তাহলে চলেন আমরা এখন এটা পুরোটা অডিও শুনি। Now listen carefully and answer questions 31 to 40. Tree planting now dominates political and popular agendas and is often presented as an easy answer to the climate crisis, as well as a way for business corporations to offset their carbon emissions. But unfortunately, tree planting isn't as straightforward as some people think. When the wrong trees are planted in the wrong place, it can do considerably more damage than good, failing to help either people or the environment. Reforestation projects are currently being undertaken on a huge scale in many countries, and it's crucial that the right trees are selected. A mix of species should always be planted, typical of the local natural forest ecosystem and including rare and endangered species in order to create a rich ecosystem. It's important to avoid non-native species that could become invasive. Invasive species are a significant contributor to the current global biodiversity crisis and are often in competition with native species and may. তাহলে দেখেন এখানে বলা আছে নেটিভ স্পিসিস। তাহলে নেটিভ স্পিসিস এর আগে কি হবে? কম্পিটিশন হবে। ঠিক আছে, যেহেতু এখানে একটা পসিবিলিটিস আছে। আমি সবসময় বলি আপনারা আগের শব্দ এবং পরের শব্দের সাথে রিলেটেড যেটা পাবেন সেটাই বসবে এখানে। ওনারা বায়োডাইভার্সিটি নিয়ে বলেছেন, অনেক কিছু নিয়ে বলেছেন, কিন্তু কম্পিটিশন কার সাথে? নেটিভ স্পিসিস এর সাথে। এই জন্য এটা আনসারটা হচ্ছে কম্পিটিশন। Threaten their long-term survival. Restoring biodiversity that will maximize carbon capture is key when reforesting an area, but ideally, any reforestation project should have several goals. These could include selecting trees that can contribute to wildlife conservation, improve the availability of food for the local community. অ্যাভেলেবিলিটি অফ ফুড ফর দ্য লোকাল কমিউনিটি, তাহলে এখানে হবে ফুড কার জন্য? লোকাল কমিউনিটির জন্য বা পিপলের জন্য। ঠিক আছে, তো এটা আনসারটা হচ্ছে ফুড। And maintain the stability of soil systems. Meeting as many of these goals as possible, whilst doing no harm to local communities, native ecosystems, and vulnerable species, is the sign of a highly successful tree planting scheme. To ensure the survival and resilience of a planted forest, it's vital to use tree seeds with appropriate levels of genetic diversity, the amount of genetic variation found within a species essential for their survival. Using seeds with low genetic diversity generally lowers the resilience of restored forests, which can make them vulnerable to disease and unable to adapt to climate change. তাহলে এখানে আনসারটা হবে ডিজিজ, এবং এন্ড বলে বলেছে আনেবল। আনেবল মানে রেজিস্ট্যান্ট করা। সেটা কি হবে? ক্লাইমেট চেঞ্জ। ওকে, তাহলে চলেন পরেরটাও দেখে নিই। Choosing the right location for reforestation projects is as important as choosing the right trees. Ultimately, the best area for planting trees would be informally forested areas that are in poor condition. It's better to avoid non-forested landscapes, such as natural grasslands, savannas or wetlands, as these ecosystems already contribute greatly to capturing carbon. It would also be advantageous to choose an area where trees could provide other benefits, such as recreational spaces. Reforesting areas which are currently exploited for agriculture should be avoided. তাহলে নট সিলেক্ট বলেছে। তাহলে কারা? যারা কারেন্টলি ইউজ করা হচ্ছে। কারেন্টলি মানে ইজ বিং, যেহেতু পেসিভ ভয়েস কন্টিনিউয়াস টেন্সের, ফর এগ্রিকালচার, তাহলে এটা আনসারটা হবে এগ্রিকালচার।
তো এরকম করে করে আপনারা কিন্তু বাকিগুলো ওদের শুনে শুনে খুব ইজিলি বের করতে পারেন। এবং অবশ্যই আমার ক্লাসে জয়েন করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই যোগাযোগ করবেন, যাতে করে আমরা আপনাদেরকে এ ধরনের আরো অনেক বেশি ট্রিক্স শেখাতে পারি। ধন্যবাদ সবাইকে।